আসসালামু আলাইকুম। আমি ঢাকা বিউটি সেন্টার থেকে আপনাদেরকে আজকে একটা বিশাল ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা আপনারা জানেন, সেটা হচ্ছে মেস্তার সমস্যার বিষয়। মেস্তা বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশে প্রায় ঘরে ঘরে বললেই চলে মেস্তার পেশেন্ট। মেস্তা, এই মেস্তা বলেন বা ম্যারেজমা বা বিভিন্ন জায়গায় এটাকে আপনার বিভিন্ন শব্দ থাকতে পারে, কিন্তু এটা এই মেস্তার যে বিষয়, এটা নিয়ে আজকে আমাদের মেন আলোচনা। যাদের এই সকল সমস্যাগুলো আছে, এটা হওয়ার মেন কারণ এবং এটার সমাধান নিয়ে আজকে কথা বলব। তো ঠিক আছে, আজকে আমি যে বিষয়টা নিয়ে বলতে চাই, এই মেস্তাগুলো আসলে কেন হচ্ছে, এর পেছনে সমস্যাগুলো আসলে মেন সমস্যা কোথায়। সর্বপ্রথম মেস্তা ওঠার জন্য মেন সমস্যা কোথায় এইটা নিয়ে যদি বলি, মেন সমস্যা হচ্ছে অধিক বেগুনি রশ্মি বা আলো। এখন যদি বলেন এইটা হলো মেইন 1 নম্বর সমস্যা। এখন এই 1 নম্বর সমস্যাটা অধিক বেগুনি রশ্মি বা আলো, এটা যদি একটু একটু মানে একটু বিস্তীর্ণ করি তাহলে আপনারা বুঝবেন। সেটা হচ্ছে এই আলো মানেটা কেমন হতে পারে, দুইটা জিনিস কমন, যেটা সেটা হচ্ছে সূর্যের আলো, সূর্যের তাপ, অথবা আগুনের তাপ। আগুন আপনারা বিভিন্ন ভাষায় বলেন গ্যাসের আগুন হতে পারে, লাকড়ির আগুন হতে পারে, বা খড়ি বলে কোন জায়গায় খড়ির আগুন, বা কাঠের আগুন হতে পারে। আমাদের দেশ গ্রামে ম্যাক্সিমাম নারীরাই মানে কাঠের আগুনে রান্না বাড়া করে, আপনারা জানেন। বা এখন কালের বিবর্তে গ্যাসে রান্না বাড়া করে। তো যেভাবে আপনারা করেন না কেন, ওই অধিক তাপ, অধিক আগুনের জন্যই কিন্তু ব্যস্তার প্রবণতাটা বেশি হচ্ছে। এটা বেশি মানে খুবই বেশি। আর সূর্যের সানস্ক্রিন না দিয়ে কোনো মানে সেটাকে তোয়াক্কা না করে ইচ্ছামতো ব্যবহার করা। তখন যদি আপনারা বলেন যে তাহলে তো আমরা আমাদের মা, দাদি, নানিরা, পূর্বের যারা ছিল তাদের মুখে তো এরকম তেমন একটা আমরা দেখি নাই, তাই না? তেমন একটা দেখি না তাদের মুখে, তেমন একটা তারা তো এইগুলো কিছুই ব্যবহার করতো না, বা তারা তো এগুলো সব কিছুতে রান্নাবাড়া করছে, তাদের উঠতো না কেন? এখন এই বিষয়টা যদি বলতে যাই, তখন আপনারা একদম ক্লিয়ার করে বুঝে নেন, তখনকার সময়ে খাবারে এত প্রকার হাইব্রিড খাবার ছিল না, এত প্রকার ভেজাল খাবার ছিল না। খাবারের পুষ্টিগুণ, পুষ্টিমান, খাবারের ভিটামিন, মিনারেল, খাবারের প্রোটিন, ক্যালোরি সব ঠিকঠাক ছিল তখন। এই জন্য তারা খাবারগুলোতে অধিক প্রোটিন, অধিক ক্যালোরি, অধিক ভিটামিন গ্রহণ করত। তাই তাদের স্কিন বা তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, স্ট্রেমিয়া, এটা ভালো ছিল। এই জন্য তাদের এই সমস্যাগুলো ভেতর থেকে হতে বাধাপ্রাপ্ত করতো, সহজে হতো না, হতে দিত না। আর এখনকার সময় যেটা বললাম ঠিক তার বিপরীত, আমাদের খাদ্যের গুণগত মান কমেছে। আবার আমরা এখন, আগে তারা যেভাবে চলাফেরা করতো বা হাঁটাচলা করতো, সবকিছু তাদের শরীর কন্ডিশন ভালো থাকতো, আমাদের সেইভাবে নাই। আমরা মোবাইল নিয়ে পড়ে থাকতে অভ্যস্ত। আমরা এখন অনেক কথা এটা বললে, কিন্তু আপনারা আশা করি এটা বুঝতে পেরেছেন। আমি প্রত্যেকটা কথাই ক্লিয়ার করে বললাম, আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এখন আপনারা অনেকে নাইট ক্রিম ব্যবহার করেন, ফর্সা হওয়ার জন্য ক্রিম ব্যবহার করেন, নামে বেনামে অনলাইন থেকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, যাদের কোনো ভিত্তি নাই, স্থাপনা নাই, অবস্থান নাই, ঠিকানা নাই, জাস্ট একটা পেজ, একটা অবস্থান থেকে আপনারা বিভিন্নভাবে তাদেরকে আপনারা বিশ্বাস করে তাদের প্রলোভনে বিভিন্ন প্রকার সিরাম বলেন বা ক্রিম বলেন ফর্সা হওয়ার জন্য, বা একটু ব্রণ উঠতেছে, এটা অনেক সময় বয়সের কারণে হরমোনাল প্রবলেমে হতেও পারে। সেটার ন্যাচারাল বা সিরাম জনিত বা মেডিসিন, ডক্টর বেসিস বা বিউটি এক্সপার্টদের কাছ থেকে আপনারা সুন্দর পরামর্শ নিয়ে এটা সমাধান করা সম্ভব। কিন্তু না করে সহজলভ্য অনলাইনে এটা বিজ্ঞাপন দেখেছেন, আপনারা কি করেন, এটা কিনে ফেলেন, দিয়ে 2 দিন দিচ্ছেন, ঠিক আছে, স্কিনটা চুষে গেল, ভালো লাগছে, বা পরবর্তী দেখা যাচ্ছে আবার আরেক রকম, কয়েকদিন পরে দেখা যায় ভিতর থেকে আরো উঠতেছে আরেক সমস্যা, আবার আরেক কোম্পানি, আবার আরেক সমস্যা, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এজন্য এটা বললাম। তাহলে এটার সমাধানের যদি আমরা কথা বলি, সমাধানের কথা হচ্ছে, দেখেন, বর্তমান সময় অনুযায়ী আপনারা অবশ্যই রোদে বেরোলে সানস্ক্রিন ব্যবহার করবেন, এবং অধিক বেগুনি রশ্মি যে আগুন, তাপ, আগুনে যখন কাজ করবেন চেষ্টা করবেন ঘরোয়া পদ্ধতিতে আপনারা মাস্ক পরে, একটা মাস্ক পরে নিলেন, মুখটা ঢেকে নিলেন। আবার যদি মনে হয় একটা সাদা চশমা চোখে ইউজ করে রান্না করলেন, সাদা সাদা চশমা, মুখটা ঢেকে নিলেন।
তখন আপনি রান্নাবাড়া করেন। এখন যদি মনে করেন এত কিছু করে করতে হবে, জলদি বাঁচতে চান মেস্তা থেকে, তাহলে এত কিছু করেই থাকতে হবে। এটাই চেষ্টা করা। এবং যদি আরো সহজ করে ফেলি, ঘরোয়ার বাইরে এসে আপনার একটা সানস্ক্রিন ব্যবহার করে রান্নাবাড়া করবেন, ব্যাস হয়ে যায়। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যাদের মেস্তা উঠে গেছে অলরেডি, এটা থেকে প্রতিকার চাচ্ছেন, ঘরে ঘরে মেস্তা পেশেন্ট আমি বলেছি আপনাদের, আমার নিজের পরিবারের ঘরে অনেকেরই ছিল, আলহামদুলিল্লাহ তারা রিকভারি হয়েছে এবং চিকিৎসা চলছে। তো আপনারা মেস্তার জন্য চমৎকার ভালো উপাদান হচ্ছে আমাদের কাছে। আমরা কার্বন লেজার থেকে শুরু করে লেজার ফেশিয়াল করি, যাদের বেশি অনেক ডিপ আছে তাদেরকে আমরা মাইক্রোনেডলিং করি, বা আমরা বিভিন্ন সিরাম বেস আছে, আমাদের এখানে সিরাম আছে, বিভিন্ন প্রকার সিরাম আছে, আমরা সেই সিরাম দিয়ে তাদের চিকিৎসাগুলো চমৎকার একদম বিজ্ঞানসম্মত উপায়ে সমাধান করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আপনাদের মেস্তাজনিত যে কোনো সমস্যায় আপনারা মানে একেবারে সংকোচ বাদ দিয়ে, কোনো প্রকার সংকোচ না রেখে আমাদের কাছে জবাবদিহিতামূলক চিকিৎসা নিতে পারেন, যে আমি সেবা নিয়েছি, কেন সুস্থ হই নাই, আমি কেন এটার পেছনে সময় ওয়াস্ট করলেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ আপনার মেস্তার সমস্যার জন্য একেবারে 100% মানে পরিপূর্ণ নিশ্চয়তা নিয়ে ইনশাআল্লাহ আপনারা চলে আসতে পারেন আমার ঢাকা বিউটি সেন্টারে। এটার মধ্যে সিটি পার্ক, ঢাকা কেরানীগঞ্জের মধ্যেই। তো ঠিক আছে, যারাই আমাদের ভিডিওটা দেখছেন, যাদের প্রয়োজন তাদের কাছে শেয়ার করবেন। যারা মেস্তার সমস্যা হচ্ছেন, দেরি না করে অবশ্যই আমাদের কাছে চলে আসবেন। আমাদের এখানে মেস্তার চিকিৎসার জন্য নানাবিধি মানে বিভিন্ন ক্যাটাগরির চিকিৎসা আছে আলহামদুলিল্লাহ, বিভিন্নভাবে দ্রুত রিকভারি, বিভিন্ন প্যাকেজ রিকভারি আছে। আপনারা আপনাদের মেস্তার সমস্যার জন্য ইনশাআল্লাহ আমাদেরকে ফোন দিবেন এবং ফ্রি পরামর্শ নেওয়ার জন্য ফোন দিবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।